হ্যালো স্পাইন্ট, গুড ইভিনিং। বাংলা ফিল্ম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শোনা আমার হ্যাংলা বাবার ট্যাংলা চ্যানেলে, কমা চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা বাজেট পড়ো ভাই। পরীক্ষা পাস করতে গেলে এখন যা ডিমান্ড, পরীক্ষা মানে পরীক্ষা যিনি নিচ্ছেন, তো না ডিমান্ড হাই, তোমরা প্রশ্ন থেকে বুঝতে পেরেছো। সুতরাং সব দিকে কিন্তু একবারে এম করে বসে থাকতে হবে, কারেক্ট? তো দেখো, বাজেট আমরা পড়ো, ভালো করে শোনো। আরে এক ভাই পড়ো, পড়ানোর আর্ট দেখো, একবার পড়ো, ভুল হবে না ভাই, আর প্রশ্ন গ্র্যাপ হয়ে যাবে, চলে আসবে। দেখো স্যার, আমরা যে বাজেট 2026-27 পড়বো, সদ্য যেটা বেরালো, ভালো করে দেখো স্যার। তাহলে এই যে বাজেট, ভালো করে শুনে নাও, এই বাজেট আমরা যেটা লিখলাম বাজেট, এইটা কিন্তু আমাদের সংবিধানে বাজেট বলে কিন্তু কোনো শব্দ কিন্তু নেই। প্রথম WBCS এর প্রশ্ন, কারেক্ট? আমি বলে দেবো কোন পরীক্ষায় চলে এসেছে। তাহলে বাজেট বলে কোনো ওয়ার্ড কিন্তু আমাদের সংবিধানে নেই বাবু, শোনা আমার। তাহলে কি আছে স্যার? তাহলে কি আছে সেখানে? সেখানে আছে বাৎসরিক। ভাই আমার বানান কিন্তু দেখবে না প্লিজ। বাৎসরিক, বাৎসরিক আয় ব্যয় বিবৃতি। কি বললাম? আয় ব্যয় বিবৃতি, বয়সী বয়রি তয়সী বিবৃতি, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে লেখা আছে, কারেক্ট? তাহলে বাজেট আমাদের সংবিধানে নেই, তাহলে কি শব্দ লেখা আছে সেখানে বাজেটের পরিবর্তে? বাৎসরিক আয় ব্যয় বিবৃতি লেখা আছে, কারেক্ট? আচ্ছা স্যার, আপনি যে বাজেট বললেন, এই বাজেটটা যদি বলা হয় কত নম্বর ধারাতে লেখা আছে সংবিধানের? উত্তর হবে স্যার 112 নম্বর ধারাতে লেখা আছে। কি সম্বন্ধে? কেন্দ্র বাজেট সম্বন্ধে লেখা আছে। পরীক্ষা প্রশ্ন অলরেডি হয়ে গেছে। কেন্দ্র বাজেট কত নম্বর আর্টিকেল? উত্তর হবে স্যার 112। তাহলে তোমার প্রশ্ন আসতেই পারে, স্যার তাহলে রাজ্য বাজেট কত নম্বর আর্টিকেল, কত নম্বর ধারাতে লেখা আছে? তখন তোমার উত্তর হবে স্যার 202 নম্বর ধারাতে লেখা আছে, কারেক্ট? আচ্ছা গুড। এবার শোনো স্যার, এই যে বাজেট, বাজেট কোন সময়ে মানে প্রকাশ করা হয়? জেনারেলি বাজেট ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হয়। কি বললাম? জেনারেলি বাজেট ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হয়, কারেক্ট? আচ্ছা, তাহলে স্যার ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হয় বাজেট, ঠিক আছে। তাহলে লাগু কবে হয়? আবার WBCS, এগুলো তো সব পরীক্ষায় এসছে। তা আমি বলছি হায়ার পরীক্ষাতে কোনগুলো এসছে। লাগু করা হয় কোন মাসে স্যার? 1 এপ্রিল থেকে 31 মার্চ। তাহলে বাজেট লাগু হয় কত? 1 এপ্রিল থেকে 31 মার্চ বাজেট ইমপ্লিমেন্ট হয়ে যায়। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন, আমাকে তোমরা কেউ বলতেই পারবে না যে স্যার এগুলো পরীক্ষা আসেনি, কারেক্ট? আচ্ছা, তারপরে স্যার এই যে আমরা বাজেট বলছি, এই বাজেট তোমার প্রথম যদি বলা হয় ফিনান্স মিনিস্টার কে ছিল? বাজেট তো ফিনান্স মিনিস্টার প্রকাশ করে, তাহলে প্রথম অর্থমন্ত্রী কে ছিল? যিনি প্রথম অর্থমন্ত্রী কে ছিল? উত্তর হবে R.K. সমক্ষণ ছেত্রী, কারেক্ট? R.K. সমক্ষণ ছেত্রী। ইনি স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী ছিলেন। কে? R.K. সমক্ষণ ছেত্রী, রাইট? আচ্ছা, এবার দেখো, যদি বলে সব থেকে বেশিবার বাজেটকে পাশ করেছে, উত্তর হবে স্যার মোরারজি দেশাই। মোরারজি দেশাই। কতবার স্যার? উত্তর হবে স্যার 10 বার পাস করেছে। অনেক ছেলে বলে স্যার আমাকে জিডি পড়ান, আমাকে SSC পড়ান। আরে ভাই, এমনভাবে পড়ো সারা পরীক্ষা পাস হয়ে যাবে। এই কনফিডেন্স না থাকলে এখন পাসও হবে না, কারণ তুমি দেখতে পেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র, রাইট? আচ্ছা, তারপরে স্যার যদি বলা হয় যে যদি বলা হয় এই যে আমাদের বর্তমানে এই বাজেটটা মানে কোথায় পেশ করা হলো, এই বাজেটটা কোথায় পেশ করা হলো? তাহলে বর্তমানে যে বাজেট 2026, এটা পেশ করা হলো তোমার কর্তব্য ভবন। কি বললাম? কর্তব্য ভবনে। তোমরা বলবে স্যার কর্তব্য ভবন কোনটা? বর্তমানে যে নতুন পার্লামেন্টটা হয়েছে, সেই পার্লামেন্টের নামই হচ্ছে কর্তব্য ভবন বর্তমানে, কারেক্ট? তাহলে কোথায় পেশ করা হয়েছে? কর্তব্য ভবনে পেশ করা হয়েছে। তারপরে শোনো, আচ্ছা এইবার 2026 সালে যে বাজেটটা প্রকাশ করা হলো, এটা প্রথম বাজেট যেটা রবিবারে প্রকাশ করা হয়েছে। কি বললাম? রবিবারে প্রকাশ করা হয়েছে। বাকি সব বাজেট সোমবারে প্রকাশ করা হয়, না অন্য কোনো বারে প্রকাশ করা হয়, কিন্তু এবারটা রবিবারে প্রকাশ করা হয়েছে। এই জিনিসটা খুব মনে রাখবে, কারেক্ট? আচ্ছা, এবার স্যার 2026 সালের বাজেটটা কে প্রকাশ করেছে? উত্তর হবে নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন। স্যার নির্মলা সীতারামন কত নম্বর বাজেট পাস করলো? এটা নির্মলা সীতারামনের এটা 9 নম্বর বাজেট প্রকাশ করলো, কারেক্ট? তাহলে নির্মলা সীতারামন কত নম্বর বাজেট পেশ করলো? উত্তর হবে স্যার 9ম বাজেট পেশ করলো নির্মলা সীতারামন, কারেক্ট? তাহলে এই গেল বাজেটের নর্মাল মানে যেগুলো ইনফরমেশন তোমাকে জানতেই হবে সেইগুলো, কারেক্ট?
তারপরে দেখো, তারপরে কি স্যার, যদি বলা হয় বাজেট, বাজেট মোট 6টা ফেজে 6টা ধাপে প্রকাশ করা হয়। কটি? উত্তর হবে স্যার 6টি ধাপে প্রকাশ করা হয়। কারেক্ট। তারপরে শোনো, বাজেটের একটা ধাপ আছে, তার নাম হচ্ছে তোমার অ্যাপ্রিপিয়েশন বিল। কি বললাম? অ্যাপ্রোপ্রিয়েশন বিল। কি বললাম? অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এই বিলটা কত নম্বর আর্টিকেলে লেখা আছে, কত নম্বর ধারাতে লেখা আছে? উত্তর হবে স্যার 114 নম্বর আর্টিকেলে লেখা আছে। এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল যদি পাস না করে পার্লামেন্ট, পার্লামেন্ট যদি এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল না পাস হয়, তাহলে যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আছে, কত নম্বর আর্টিকেল? 266 নম্বর আর্টিকেলে লেখা আছে, ধারাতে লেখা আছে। কারেক্ট। এটাকে বলা হয় সঞ্চিত নিধি। কি বললাম? সঞ্চিত নিধি বলা হয়। তাহলে যে ফান্ড আছে না তিনটে, তার মধ্যে এটা একটা ফান্ড। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন বিল কত নম্বর আর্টিকেল? 114। যদি এই বিলটা পাস না হয়, তাহলে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া 266 নম্বর যে ধারাটা আছে, সেইখান থেকে কোনো একটা টাকাও আমাদের সরকার তুলতে পারবে না। WBCS পরীক্ষার প্রশ্ন চলে এসছে এটা। কি বললাম? যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া সঞ্চিত নিধি থেকে যদি ভারত সরকার অর্থ তুলতে চায়, তাহলে তার আগে কোন বিলকে পাস করতে হবে? WBCS এর প্রশ্ন। উত্তর কি হবে? অ্যাপ্রিপিয়েশন বিল। কত নম্বর আর্টিকেল? 114 নম্বর আর্টিকেল। কারেক্ট। তাহলে এটাও জেনে রাখো, ফিনান্স বিল কত নম্বর আর্টিকেল? ফিনান্স বিল। উত্তর হবে স্যার 117 নম্বর আর্টিকেল। স্যার মানি বিল কত নম্বর আর্টিকেল? উত্তর হবে 110 নম্বর আর্টিকেল। এইটা আমার একটা ছাত্র, নাম হচ্ছে ইসমাইল, মারাত্মক ইন্টারভিউ দিয়েছে, তাকে এটা ধরেছিল যে মানি বিল কত নম্বর আর্টিকেল। উত্তর হবে কি? 110 নম্বর আর্টিকেল। বুঝতে পেরেছো? একটা স্টুডেন্টের খবর রাখি, বুঝতে পেরেছো, মানে চেষ্টা করি রাখার। তো ইসমাইল বলছে স্যার আমাকে এটা ধরেছিল, বিস্তারিত আমাকে বললো। কারেক্ট। আচ্ছা, কারেক্ট। তো এইবার তাহলে আমরা 2026 সালের আমরা বাজেট সম্বন্ধে আমরা পড়বো বিস্তারিত, সংক্ষেপে পড়বো। ভালো করে দেখো। কি স্যার? ভালো করে দেখো। বাজেটের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আয় আর ব্যয়। ব্যয়। তার আগে কিছু জিনিস শুনে নাও। অ্যাকচুয়ালি 2026 সালে যে বাজেটটা প্রকাশ করা হয়েছে, এই বাজেটে 357, দেখো 3-এর পর কত, মানে সব দেখো মৌলিক সংখ্যা, 3, 5, 7। তাহলে এত লক্ষ কোটি, এত লাখ, এত লাখ করোড়, মানে আমাদের মোট বাজেট হচ্ছে কত? 357 লাখ করোড়। কারেক্ট। আচ্ছা স্যার, এই বাজেটটা আমাদের জিডিপি এবার কত করা হয়েছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কত করা হয়েছে? কত? 7 থেকে 7.2% জিডিপি হয়েছে আমাদের। কারেক্ট। আচ্ছা স্যার, গোটা বিশ্বের মধ্যে যদি ধরা হয়, তাহলে ভারতের জিডিপির দিক দিয়ে কত নম্বর স্থানে আছে? উত্তর হবে স্যার 4র্থ নম্বর স্থানে আছে 2026-এর বাজেট অনুসারে। কত নম্বর স্যার? 4র্থ নম্বর পজিশনে আছে। কে? ভারত সরকার। কারেক্ট। গুড। তারপরে শোনো, তারপর কি স্যার, আমার তো ভাই রিটেল বোর্ড নয় যে আমি চলে যাবো, এটা মুছতে হবে, কিছু করার নেই, আমার গরিব মানুষের ছেলে। তারপরে শোনো, নেক্সট, তারপরে দুটো জিনিস থাকে। কি স্যার? একটা হচ্ছে আয়। এই যে বাজেটে আমরা কি করি? বাজেটে আমরা আয় আর ব্যয়টা দেখি। কারেক্ট। আয় আর ব্যয়, মানে 2026 সালে ভারত সরকার যে বাজেটটা করেছে, এখানে ভারত সরকার কি করেছে, যে কোথা থেকে আয় করবে আর কোথা থেকে ব্যয় করবে। অ্যাকচুয়ালি বাজেট মানে কি? বাজেট মানে হচ্ছে একটা আনুমানিক ধারণা যে আগামী বছরে সরকার কোথা থেকে আয় করবে আর কোথা থেকে ব্যয় করবে, তার একটা ধারণা। কারেক্ট। আচ্ছা, তোমাকে কোয়েশ্চেন করা হবে সরকার কোথা থেকে সবচেয়ে বেশি আয় করবে? উত্তর হবে ধার করবে, ঋণ। কি বলা হয়? ঋণ করবে সরকার। কত পার্সেন্ট? মনে রাখবে 24%। পরীক্ষায় যে কোনো সময় চলে আসবে। তাহলে ভারত সরকার যে এই যে 357 লক্ষ কোটি টাকা মানে ইনকামকে করেছে, বাজেট করেছে, তাহলে সেখানে সব থেকে বেশি আয় কোথা থেকে করবে সরকার? সেটা হচ্ছে ধার করবে, ঋণ করবে। কত পার্সেন্ট? 24%। কারেক্ট। তারপরে জিএসটি থেকে, আমি এগুলো কিন্তু প্রচুর হয়, সেগুলোই লিখছি যেগুলো পরীক্ষায় আসবে। জিএসটি থেকে কত পার্সেন্ট ইনকাম করবে সরকার? 15% করবে বলেছে। 15%। কারেক্ট। 15% করবে বলেছে। আর ইনকাম ট্যাক্স থেকে, আয়কর থেকে, আয়কর থেকে সরকার আয় করবে কত পার্সেন্ট? উত্তর হবে স্যার 21% করবে। কারেক্ট। তাহলে আয়কর থেকে সরকার ইনকাম করবে কত পার্সেন্ট? উত্তর হবে স্যার 21%। ও এরে কি হলো রে, ছি ছি ছি, দেখা যাচ্ছে তো? যা কেল্লা কথা হয়ে গেলে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বললাম ভাই বলো? তাহলে আয়কর থেকে করবে 21%, জিএসটি থেকে 15%, ঋণ নেবে 24%। তাহলে ব্যয় কোথায় করবে?
ব্যয় সব থেকে বেশি করবে রাজ্য সরকারকে যে ভাগটা দেবে সেই ভাগে করবে। কত পার্সেন্ট? উত্তর হবে স্যার 22%। দেখো এখানে 24, এখানে 22। তারপরে এখানে যে ধার করেছিল সেই ধারের সুদ দিতে হবে, তো সুদকে পরিশোধ করবে। এই সুদকে পরিশোধ করতে গিয়ে সরকারের কত পার্সেন্ট টাকা খরচ হবে এখানে? এই যে সুদকে মানে পরিশোধ করছে, এখানে সরকারের 20% টাকা কিন্তু চলে যাবে মানে খরচের খাতে। আর একটা পরীক্ষা আসে, সে পেনশন কত দেবে সরকার? পেনশনের প্রতি 2% টাকা খরচ করবে। আর একটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে তোমার ডিফেন্স। ডিফেন্স মানে সামরিক খাত। সামরিক খাতে সরকার কত খরচ করবে? উত্তর হবে স্যার সামরিক খাতে সরকার খরচ করবে হচ্ছে তোমার কত পার্সেন্ট বলো? 11%। কারেক্ট। কত পার্সেন্ট করবে? 11%। পরীক্ষায় বারবার দেয়, খুব ভালো করে বুঝবে। দেখো তাহলে বাজেট মানে কি? বাজেট মানে হচ্ছে মানে সরকার একটা অনুমান করছে যে কোথা থেকে আয় করবে আর কোথা থেকে ব্যয় করবে। তাহলে সরকার কোথা থেকে আয় করবে সবচেয়ে বেশি? পরীক্ষায় আসে, উত্তর হবে স্যার ঋণ নেবে। কত পার্সেন্ট? 24%। জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এখান থেকে কত পার্সেন্ট নেবে? জিএসটি থেকে 15%। আর যদি বলে আয়কর থেকে কত পার্সেন্ট? উত্তর হবে স্যার 21%। কারেক্ট। উত্তর কত? 21%। যদি বলে ব্যয় কোথায় করবে? রাজ্য সরকারকে যে ভাগটা দেবে টাকার ভাগ, সেখানে সব থেকে বেশি ব্যয় করবে। কত? 22। এই যে সুদ নিয়েছিল, ঋণ করেছিল, তার তো সুদ পরিশোধ করতে হবে, 20% চলে যাবে এখানে। পেনশন কত পার্সেন্ট? 2% চলে যাবে টাকা। আর সামরিক খাতে মানে ডিফেন্সে 11% টাকা চলে যাবে। কারেক্ট। পরীক্ষায় কিন্তু বারবার আসে, ভালো করে মনে রাখবে। তারপরে শোনো, তারপরে ভাই মনে রেখো কটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবার বাজেটে। কি স্যার? এবার আই এম একটা করা হচ্ছে, আইএসএম, ইন্টারন্যাশনাল সেমিকন্ডাক্টর মিশন, আইএসএম 2.2.0। এর মাধ্যমে সরকার কি করবে? এর মাধ্যমে সরকার যে সেমিকন্ডাক্টর হয় না, সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরের উপর বিশাল পরিমাণে এমফাসাইজ করবে। কি করবে বলো? কি করবে? এখানে সেমিকন্ডাক্টর যেগুলো হয়, জার্মেনিয়াম, এগুলো যেগুলো আছে সেমিকন্ডাক্টর, তার উপর বেশি পরিমাণ জোর দেবে। আর ওটাকে স্টার্ট করবে ফর কি? সেমিকন্ডাক্টর। তাহলে আইএসএম 2.0 কি জন্য করা হয়েছে? যাতে করে সেমিকন্ডাক্টরকে মানে বেশি প্রমোট করা যায়, মানে ওর প্রতি এমফাসাইজ করা যায়। স্টার্ট করবে একটা কি? সেমিকন্ডাক্টরটাকে আরও বেশি পরিমাণ সঞ্চয় করবে, আরও বেশি ইউটিলাইজ করবে, ওই জন্য এটা করা হয়েছে। কারেক্ট। আচ্ছা, তারপরে কি একটা কোয়েশ্চেন দেবে যে এইবার নির্মলা সীতারামন কি ধরনের শাড়ি পরে তোমার করেছে, কি বলে এটাকে, বাজেট পাবলিশ করেছে। মনে রাখবে কাঞ্চি কাচি ভুরম বলে একটা শাড়ি আছে। এই শাড়িটা কোথাকার জানো? তামিলনাড়ুর একটা শাড়ি। আর্ট মানে আমাদের যে হ্যান্ডলুম আছে, আমাদের যে কুটির শিল্প আছে, সেগুলোকে প্রমোট করার জন্য ইনি কাঞ্চিভুরম বলে এক ধরনের শাড়ি পরেছিলেন। সেই শাড়িটা কোথাকার? পরীক্ষায় চলে আসতেই পারে। উত্তর হবে স্যার তামিলনাড়ুর শাড়ি। কারেক্ট। গুড। তারপরে শোনো, তারপর কি স্যার? তারপর আর ভারত সরকার কি করেছে, মানে 20টা, ভালো করে শোনো, পরীক্ষা কিন্তু যখন তখন চলে আসবে, ভালো করে শুনবা। মানে এই যে ভারত, এই ভারতে তোমার উড়িষ্যা, ভালো করে শুনবে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তারপরে তোমার তামিলনাড়ু, আর এই পাটটা কোথায়? কেরল। এই 4টে জায়গায় ভারত সরকার কি করবে জানো? দুর্লভ মিনারেল, দুর্লভ খনিজ, দুর্লভ খনিজ ভাণ্ডার, মানে যেগুলো আমাদের দুর্লভ খনিজ আছে, সেগুলোকে কি করবে? এক্সট্রাক্ট করার জন্য এইখানে দুর্লভ খনিজ ভাণ্ডার কেন্দ্র স্থাপন করবে। কেন্দ্র স্থাপন করবে কোথায় কোথায়? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোথায় কোথায় করবে? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, এই 4টে জায়গায় দুর্লভ খনিজ ভাণ্ডার কেন্দ্র স্থাপন করবে। কে করবে? উত্তর হবে স্যার ভারত সরকার। পরীক্ষায় কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে, খুব ভালো করে মনে রাখবে। কি বলা, বুঝতে পেরেছো? আর একটা দেখো, আর একটা হচ্ছে তোমার, এটা কালি ফুটছে না গো, আর একটা 4টে জায়গায়, একটা কি স্যার? একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম অরুণাচল প্রদেশ, একটা হচ্ছে মিজোরাম, আর একটা হচ্ছে ত্রিপুরা। এই 4টে জায়গায় ভারত সরকার মানে পর্যটন শিল্পকে উন্নতি করার জন্য, ডেভেলপ করার জন্য এখানে বুদ্ধিস্ট, কি বললাম, বুদ্ধিস্ট সার্কিট তৈরি করবে। বুদ্ধিস্ট সার্কিট তৈরি করবে। কারেক্ট। কি বললাম? ভারত সরকার কি তৈরি করে বলো? বুদ্ধিস্ট সার্কিট তৈরি করবে।
তো ভাই তাহলে কি বললাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলা, এই 4টে জায়গায় দুর্লভ যে খনিগুলো হয় সেগুলোকে মানে করার জন্য, ভালো ডেভেলপ করার জন্য কেন্দ্র স্থাপন করবে। আর আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরাতে বুদ্ধিস্ট সার্কিট তৈরি করা হবে। আরেকটা কি করা হবে, এখানে বলা হয়েছে 20টা নতুন ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল ওয়াটারওয়ে মানে জলপথ, যে আমাদের যে সাদিয়া থেকে মানে করা হয়েছে না ব্রহ্মপুত্র নদীর উপরে আমাদের ওয়াটারওয়ে 1, জলপথ মার্গ 1, সেরকম করে আরও 20টা নতুন কি করবে, এরকম ন্যাশনাল ওয়াটারওয়ে তৈরি করা হবে। কারেক্ট। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা সেশন বাজেট সম্বন্ধে। তোমাকে আমি ছোট্ট একটা সেশনে হুড়িয়ে আমি অনেক কিছু বলে দিয়েছি। পরীক্ষায় যদি আসে তোমাদের এই মোটামুটি এই পরীক্ষাতে, তাহলে এর মধ্যে চলে আসতে পারে। তো আশা করবো তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমাদের সেশনটা কেমন লাগলো। সলিড মাল পড়ো, কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।